বুখারীর এক হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতে নিকটে রয়েছে, ওয়ান নারু বিসলু যালিক, জাহান্নামও কিন্তু তোমার জুতার ফিতার নিকটে। এটা কেন করা হয়েছে? তার মানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বান্দা প্রতিদিন সকাল হয়, জান্নাত আর জাহান্নাম তোমার নিয়তের উপর নির্ভরশীল। তার মানে আজকে সকালে তুমি আল্লাহর বান্দা কি বান্দা নয়, তোমার এই নিয়তে বলে দিবে তোমার আজকে সারা দিনটা কি জান্নাতের পথে যাবে নাকি জাহান্নামের পথে যাবে। আজকে যারা সকাল হয়েছে, ওর ফজরের নামাজে জাগতে হবে, ওর এই চিন্তাই ছিল না, তাহলে ওর সকালটা কিসের উপর হয়েছে? জান্নাতের উপর না জাহান্নামের উপর? জাহান্নামের উপর। যেই সমস্ত ভাইয়েরা দেখবেন ইয়ং জেনারেশন যারা জিন্সের প্যান্ট পরে, এই রানের উপরের অংশ 3-4টা ফাটা ছিঁড়া, ও এই প্যান্ট পরে যে রাস্তায় বেরিয়েছে, যে সব মা বোন, যে সমস্ত মহিলারা, রাসূল বলেছে পুরুষদের প্যান্ট, পুরুষদের লুঙ্গি, পুরুষদের কাপড় থাকবে টাকনার উপরে। আজকে আমাদের মহিলারা টাকনার উপরে পায়ের গুছা বের করে দিয়ে হাঁটে। যেই মহিলা এমন পায়জামা পরেছে, আপনার কি মনে হয় ও কি বাসা থেকে নিয়ত করে বেরিয়েছে যে ও সালাত পড়বে, ও নামাজ পড়বে? এটা কি নিয়ত করে বেরিয়েছে? ও কোশ্চিন কালে ওর নিয়তের মধ্যে নাই, কারণ ও জানে এই পোশাক পরে তোর নামাজ হবে না। ওর হাত এই পর্যন্ত কাটা, একটা চিকন মাপলারের মতো ওড়না যেটা ওর গলায় থাকে, তাহলে এইভাবে ওর নামাজ হবে না? ওর মাথা ঢাকবে না বুক ঢাকবে? তার মানে ও নিয়তই করেছে যে ও নামাজ পড়বে না। যে সমস্ত ভাইয়েরা ওদের প্যান্ট উপর দিকে ছিঁড়া, ও কেন পড়েছে এটা? ও কি আল্লাহর বান্দা মনে করে নিজেকে? ও কি মনে করে যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আজান হলে আমাকে নামাজ ফরজ? ওটা মনে করে? মনে করে না। তার মানে এই অবস্থায় যদি ওর মৃত্যু ঘটে, আপনি কি মনে করেন জান্নাত পাবে না জাহান্নাম পাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার প্রত্যেকের জুতার পায়ের নিচে আছে। তুমি চিন্তা করে কদম ফেলো যে তুমি সেই জায়গাটা কোথায় যাচ্ছ। তুমি কি জান্নাতের দিকে যাচ্ছ নাকি জাহান্নামের দিকে যাচ্ছ? একটা চমৎকার এক্সাম্পল আছে। এসকেলেটর আপনারা দেখেছেন, বিভিন্ন মলে, বিভিন্ন হসপিটালে, ক্লিনিকের মধ্যে এসকেলেটর লাগানো হয়, চলন্ত সিঁড়ি যেটাকে বোঝায়। এই চলন্ত সিঁড়ি থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। আমরা প্রত্যেকটা মুসলিম এই চলন্ত সিঁড়ির মধ্যে আছি, এমন একটা বেল্টের মধ্যে আছি। এই বেল্ট কিন্তু আমাদেরকে টেনে কবরের দিকে নিয়ে যাচ্ছে, নাকি পেছন দিকে নিয়ে যায়? সামনের দিকে নিয়ে যায়। এটাও চাইলে আমি আপনাকে হাদিস দিয়ে বলতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের রিকাকে এনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লিন ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, দুনিয়া তোমার পেছন দিকে সরে যাচ্ছে, আখিরাত তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। তার মানে আমাদের যে বয়স বাড়ছে, আমরা কোন দিকে যাচ্ছি? পরকালের দিকে নয়। তাহলে দুনিয়া পেছন দিক থেকে সরে যাচ্ছে, আপনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন, আর সামনে আপনার কবর রয়েছে, কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, এই দুই স্থানের জন্য সন্তান আছে, দুনিয়ারও কিছু সন্তান আছে আর পরকালের সন্তান আছে। তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়েও না। কেন? কারণ এই দুনিয়া কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। আপনি দুনিয়ার জন্য বাড়ি বানিয়েছেন, এই বাড়ি ধ্বংস হবেই হবে। কিন্তু আপনি যদি পরকালের বাড়ি বানিয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা পরকালের জীবন হচ্ছে স্থায়ী, ওয়াবকা, চিরস্থায়ী থেকে যাবে পরকালের দুনিয়া। তো এসকেলেটরের সাথে আমাদের কি সম্পর্ক? এসকেলেটরের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, আপনার কিচ্ছু করতে হবে না। এটা যদি উপর দিকে যাওয়ার থাকে, এটা কিন্তু আপনাকে টেনে উপর দিকে নিয়ে যাবে। আর যখন নিচে নামতে হয়, ওখানে গিয়ে দাঁড়ান, এটা আপনাকে নিচে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 2টা এসকেলেটর লাগিয়ে দিয়েছে, একটা জান্নাতের দিকে, একটা জাহান্নামের দিকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি চুজ করো, তুমি ডিসাইড করো, তুমি পা কোনটার মধ্যে রাখবে। তুমি কি জান্নাতে রাখবে না জাহান্নামে রাখবে? যেটাতে রাখবে তোমাকে এটা ওই দিকে নিয়ে যাবে। এখন কোন ব্যক্তি যদি জানতে চান আপনি কি জান্নাতের মধ্যে পা রেখেছেন নাকি জাহান্নামের রাস্তায় পা রেখেছেন, এটা আপনি আপনার ফেস গ্লাসের সামনে দাঁড়ান, আপনি আজকে সারাদিন ফজর থেকে এশা পর্যন্ত আপনি কোন কাজটা করেছেন, এটা আপনার আমল আপনাকে বলে দেবে যে আপনি কি এখন মরে গেলে জান্নাতি না জাহান্নামী। এটা বলে দেবে। এটা আমি হুজুর বলতে হবে না, এটা আল্লাহর ফেরেশতা এসে বলতে হবে না। প্রত্যেকটা ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত আপনি জান্নাতের কোন কাজটা করেছেন, একজন ব্যক্তি মুসলিম হলে তার যে কাজগুলো তার উপরে ফরজ, সে কি করেছেন, এটা আপনি হিসাব আপনি নেন, আপনার হিসাব আপনাকে নিতে হবে। এই মর্মে একটা চমৎকার বা একটা কঠিন আয়াত কোরআনে রয়ে গেছে, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, তার 84 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফা রাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। আপনি বলে দেন, প্রত্যেকটা ব্যক্তি সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তার ভিতরের মানুষ যেটা,
সে যে যোগ্য, সে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, সে কিন্তু ওইভাবে কর্ম করে যাচ্ছে। তার মানে তার কর্মটাই হচ্ছে তার রেজাল্ট। সে যদি জান্নাতি হয় তাহলে আজকে সে জান্নাতের কর্ম করেছে, সে যদি জাহান্নামী হয় তাহলে আজকে সারাদিন তার দ্বারা জাহান্নামের কাজই হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না। আল্লাহ বলছে তার কর্মটাই হচ্ছে তার রেজাল্ট। অতএব যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, যারা আজকে হারাম খাননি, যারা আজকে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিলেন না, যারা হারাম থেকে মুক্ত ছিলেন, আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন যে আপনি আজকে জান্নাতের পথে বসে আছেন। এখন মৃত্যু আসতে দেন, আপনার সামান্য কিছু ক্ষতি হবে না। কিন্তু যারা পাপ করেছেন এখনো তওবা করেননি, আপনার ভয় আছে, আপনি চান না যে এখন মৃত্যু চলে আসুক। কোনো ব্যক্তি চায় না এখন মৃত্যু চলে আসুক। একজন তাবী জিজ্ঞাসা করেছেন একজনকে, নামগুলো আমি ভুলে গেছি, তবে হাদিসটা ইমাম বাইহাকি তার কিতাবে উল্লেখ করেছেন, এটা হাদিস নয় মানে আসার উক্তি। বলেছেন আমরা মৃত্যুকে ভয় কেন পাই, মানে একটা ব্যক্তি মরতে কেন চায় না। তার কথার জবাবটা এত চমৎকার ছিল। তিনি বলছেন আমরা এত পাপ করেছি, আমরা জানি যে মরলে আমরা জাহান্নামে যাব। যেই ব্যক্তির পাপ বেশি সে কোনোদিন মরতে চায় না, কারণ সে জানে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমাকে জাহান্নামে ফেলা হবে, এই জন্য সে মরতে ভয় পায়। কিন্তু যেই ব্যক্তি সৎ লোক, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, সেই ব্যক্তি কোনোদিন মরতে ভয় পাবে না। সে অলওয়েজ মুসলিম, আর মুসলিম যে কোনো সময় মরে যাক, আল্লাহ বলছেন ওর জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি।